হ্যাঁ আমি একটু মাঝখানে ইয়াতে গেলে ঢাকায় গেলে হ্যাঁ এক্সট্রা টাইমে করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, নাহলে দেখা যায় যে এই কোর্স তো শেষই হইব না, সময় লাগবে। হ্যাঁ, এই মোটামুটি একটু ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই আফজাল ভাই এই নোমান আসতে পারবে না, ও শ্বশুর বাড়ি গেছে তো। তো জয়ের ভাই আসতেছে, বলছে 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে। এই যে 2 মিনিট আগে ফোন দিছিলাম। হ্যাঁ, ঢাকার পোর্শন ভলিউম মাউন্টিং। মানে নিউ টপিক, হ্যাঁ নিউ টপিকের 2টা টপিক দেখাইছিল আর কি। আচ্ছা, হ্যাঁ বলা যায়, আমি শেয়ার দিচ্ছি। ওই স্লাইডটা মনে হয় শাওন ভাই গ্রুপে দেন নাই, তাই না? দিছি দিছি গ্রুপে, লাস্ট ইয়া স্লাইডটাই। ও আমার ওই যে আগেরটার সাথে কনফ্লিক্ট হয়েছে, আগে যেটা দিছিল যে ডকার রেজিস্ট্রি এগুলো দেখাইছিল। ভলিউম মাউন্ট, ভলিউম মাউন্টের ভিতরে ওই ইয়াটা রাখতে হয় আর কি। স্ক্রিন তো দেখাচ্ছে না। ডকার রেজিস্ট্রি বানাইছেন আফজাল ভাই? সরি রেজিস্ট্রি না, ওই যে ডকার হাব অ্যাকাউন্ট খুলছেন? হ্যাঁ কেন এই লেখাগুলো ক্লিয়ার না কেন, স্পষ্ট না কেন? নাকি আমার নেটে ঝামেলা? টার্মিনালের এই যে মানে ওই লেখা না, মানে পুরো লেখাই বোঝাই যায় না। মানে, না এগুলো ওরকম বোঝা যায় না। আচ্ছা এখন দেখা যাচ্ছে। এখন আগের চেয়ে একটু ভালো দেখাইছে, তাও ঠিক মতো বোঝা যায় না। এটা হয়তো নেটে ঝামেলার জন্য এরকম হইতেছে কিছু একটা। নেট নেটের স্পিড তাহলে কম হয়ে গেছে মনে হয়, এই জন্য। নেট স্পিডের জন্য মানে হুম, স্লাইডের তো বোঝা যাবে, কিন্তু ওই আপনার টার্মিনাল থেকে কিছু করলে তো কিছুই বোঝা যাবে না। ফুল স্লাইড ফুল হইলো, কিন্তু ফুল হইলে তো টার্মিনাল গুলো তো বুঝতে পারবেন না আপনারা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ভলিউম মাউন্টিং আর কি। মানে এটার উদ্দেশ্য তো জানেন, কি জন্য ভলিউম মাউন্ট করা হয়, তাই না? হ্যাঁ, ওই যে ভলিউমটা বলছিলেন ভাই, ভলিউম ওদের একটা ইয়ার কি বলে লগ না কি জানি একটা বললেন, ওটা রাখা লাগে।
সব ক্ষেত্রে। ধরেন কোনো কনফিগারেশন রাখা লাগবে বা লগ মাউন্ট করা লাগবে হ্যাঁ, হ্যাঁ। কোনো অন্য কোনো সার্ভারে, তো তখন ওই ভলিউম মাউন্ট করে দেয়। তো এই জন্য এখানে ফার্স্টে আপনার সেম কমান্ড, কিছুই না, জাস্ট অ্যাড্রেসটা দিবেন আপনার যেই সার্ভারে, যেই সার্ভার থেকে মাউন্ট করবেন, আর শেষে ডকারের একটা পাথ দিয়ে দিবেন যে কোনো, বুঝতে পারছেন? তাহলে ওই পাথে মানে মাউন্ট হবে। তারপর তো বাকি অ্যাজ ইউজাল, এটাই, মানে তেমন কিছু না। এটা ওই যে মানে এটা আসলে আপনি মানে কাজ না করলে আপনি আসলে বুঝবেন না। মানে আমি বলতেছি ধরেন লগ মাউন্টের জন্য করা হয়, কিন্তু আপনি ধরেন কখনো লগ মাউন্টের কাজ করেননি বা কখনো কনফিগারেশন মাউন্টের কাজ করেননি, তাহলে মাথায় আর কি আসবে না, মানে ক্যাচ করতে পারবেন না। তো ওই রিয়েল লাইফে যখন কাজ করবেন তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে, কিন্তু আপাতত এটা জানে রাখেন যে এটা ধরেন কোনো কনফিগারেশন আছে অন্য একটা সার্ভারে, আপনার নিতে হবে ওই ফাইলটা, ধরেন এক সার্ভার থেকে আরেক সার্ভারে নিতে হবে ডকারের, তাহলে এই কাজটা করতে পারেন আর কি। তো যখন আমরা ধরেন একটা ফুল ইনফ্রাস্ট্রাকচার সেট আপ দিব অ্যাজুরে, ঠিক আছে, তখন দেখাই দিব আর কি, তখন জিনিসগুলো আর কি ক্লিয়ার হবে। আপাতত এটা জানা রাখলেই হবে। এই জিনিসগুলো কুবারনেটিসে আসবে, ঠিক আছে, কুবারনেটিসেও মাউন্টিং আসবে। তো ইএনভি দিয়ে করে কোনো নাকি? প্রবলেম নাই। কুবারনেটিসে ভলিউমস আছে, ভলিউম মাউন্ট আছে। ইএনভি হচ্ছে আপনার এনভায়রনমেন্টের জন্য, ধরেন কোনো একটা মাইস্কুয়েল ডেটাবেজের এনভায়রনমেন্ট ভেরিয়েবল লাগবে, ইউজার নেম পাসওয়ার্ড, তখন। আর এমনিতে ধরেন কনফিগ ম্যাপ থাকে, কনফিগ ম্যাপ দিয়ে মাউন্ট করতে হয়ে যায়, তখন মাউন্ট করা যায় বা এইভাবেও করা যায়। তো এগুলো আমরা দেখবো, জিনিসগুলো আমরা কুবারনেটিসের পর কুবারনেটিস যখন করবো তখনও দেখবো, ক্লাউডেও, ক্লাউডের কাজেও দেখবো, সমস্যা নাই। তো মনে হয় ইয়া ভাই আসছে, জহির ভাই, তো আমরা শুরু করে দেই আজকের ক্লাস। ওয়ালাইকুম সালাম, কি খবর সবার? হ্যাঁ, আমি গত উইকে অসুস্থ হয়ে গেছিলাম একটু। হ্যাঁ, এখন সুস্থ। জয় ভাই, আমরা একটা ক্লাসই করছি আর এই কি। এক একটা ক্লাস করছি মানে ওই যে এই নেক্সট আপনি যেদিন আসেন নাই ওই দিনই ক্লাস হয়েছে, ওই অসুস্থ ছিলেন। তো ওটা আর কি পুরাতন হ্যাঁ, ইয়াটা হ্যাঁ, নিয়ে একটু ইয়া হয়েছিল আর কি, আলোচনা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, 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 আজকের ওই আমাদের ডকারটা শেষ, তো ওই যে পর্যন্ত দেখানো হয়েছে ওগুলাই ডকারের, আজকে থেকে আর কি কুবারনেটিস ধরবে আর কি। হ্যাঁ, হুম, হ্যাঁ, 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 ওই যে আমি না ওইটা প্রত্যেকবার বলি বলি দিব দিব, আমার আর পরে মনে থাকে না, এবার আর ভুলবই না, আমি এখনই আপলোড করা শুরু করতেছি। হ্যাঁ, ওটার ভিতরে আর কি জাস্ট জহির ভাই যার রেকর্ডটা করা হয়েছিল, যে যার যে সমস্যা ওটা আর কি দেখানো হয়েছে, ওইটাই আর কি আধা ঘন্টার মতো একটা রেকর্ড আমি দিচ্ছি এখনই। তো ওটা দিলে হয়তো আগে ইয়াগুলো শুনি। হ্যাঁ, শান ভাই কুবারনেটিসটা ধরেন যে কিভাবে কি কুবারনেটিস দেখ, কিভাবে কি আসতেছে বা কি, এটা আমি একটু জহির ভাই জানো ভাই।
ক্লাসে কোনো হ্যান্ডস অন হবে না। শান ভাই নেটে মনে ডিস্টার্ব করতেছে। শান ভাই আছেন? বাড়ি গেছে তো সেজন্য নেটে ঝামেলা। জহির ভাই কি অবস্থা? এই তো, তোমাদের ছুটির কি খবর? ভাই ছুটির খবর আর কোয়েন না, এবার ঈদের ছুটি পাবো না। শুক্রবার অফিস করে ছুটি, মানে 8 তারিখ অফিস করে ছুটি। আর 12 তারিখ পর্যন্ত তো এমনি ছুটি, হয়তো 13 তারিখ থেকে আবার ডিউটি। কোয়েন না ভাই। ও বাবা, ওয়ার্ক ফ্রম হোম কি আর করা, তারপরেও তো কাজ করা লাগবে। আমাদের বৃহস্পতিবার অফিস করে ছুটি হবে, আর চেষ্টা করতেছে সারা সপ্তাহে দেওয়ার জন্য পরের সপ্তাহটা। এমনকি বৃহস্পতিবার একদিন অফিস করা লাগতে পারে। এই, এখন তো দেখা যাচ্ছে তাই না স্ক্রিন? হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার এখানে ইন্টারনেট একটু স্লো হচ্ছে, ঠিক আছে, মানে প্রবলেম হচ্ছে। তো একটু যদি মানে ইয়া হয়ে যায়, ধরেন স্ক্রিন চলে যায়, তাহলে জানেন। এখন তো মোটামুটি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ফুল করতেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কুবারনেটিস তাহলে জিনিসটা কি এটা আমরা জানি, মানে কুবারনেটিসের অরিজিনটা কোথা থেকে আসছে। তো ফার্স্টে আপনার যখন আমরা ম্যানুয়ালি আর কি সার্ভারগুলা হ্যান্ডেল করতাম, ধরেন ভিপিএসে, তো তখন আর কি অনেক কিছু ইস্যু হইতো, প্লাস সেগুলা ম্যানেজ করা অনেক মানে কঠিন হয়ে যাচ্ছিল। তো এই জিনিসটাকে আরো একটু ইমপ্রুভ করার জন্য মানে গুগলের ইন্টারনালি আর কি, মানে ওদের ইন্টারনাল একটা প্রজেক্ট শুরু করে, সেটা সেই প্রজেক্টে ওরা একটা নতুন টুল ডেভেলপ করতে যাচ্ছিল, যেটা অনেক কিছু অটোমেট করে দিবে। আর এই জিনিসটা আসলে কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে অটোমেট করা যাবে, কনফিগারেশন লেভেলের ল্যাঙ্গুয়েজ দিয়ে। যেমন এর আগেও অর্কেস্ট্রেটর টুল ছিল, অনেক টুল আছে, ডকারের আছে, তারপর আদার্স কোম্পানিরও আছে, কিন্তু ওরা আর কি একটু অন্যভাবে, একটু অ্যাডভান্স প্লাস একটু সহজভাবে করতে যাচ্ছিল জিনিসগুলো। তো এই জন্য আর কি তখন তারা কুবারনেটিস লঞ্চ করে, এবং এর সাথে এর আগে তো মাইক্রো সার্ভিসের কনসেপ্ট ছিল না। আগের অ্যাপ্লিকেশন যেগুলো ছিল সেগুলো মনোলিথিক ছিল আর কি, মানে একটার মধ্যেই সবকিছু। যেমন 2 টিয়ার আর্কিটেকচার ছিল, 2 টিয়ারে ধরেন একটা ডেটাবেস থাকবে, তারপরে আর একটা অ্যাপ্লিকেশন থাকবে, জাস্ট ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একসাথে। বা এরপরে 3 টিয়ার আসে, সেখানেও ফ্রন্ট এন্ড আলাদা করা হয়েছে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস।
তাও জিনিসগুলো আর কি মনোলিথিক ছিল, মানে ব্যাকএন্ডের অনেক সার্ভিস ইউজ হয়, সব সার্ভিস দেখা যাচ্ছে একই সোর্স কোডে। তো এই জিনিসগুলো পরবর্তীতে যখন মাইক্রো সার্ভিস মানে চলে আসে, তখন দেখা যাচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনের যে মানে মানে কোয়ান্টিটি সেটা অনেক বেশি হয়ে গেছে। ধরেন 200, 300, 500, 1000 অ্যাপ্লিকেশন, মানে 1000 মাইক্রো সার্ভিস। তো এতগুলা মাইক্রো সার্ভিস আসলে ওই আগের নিয়মে ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে যাচ্ছিল। তো এই জন্য আর কি তারা এমন একটা অর্কেস্ট্রা টুল লঞ্চ করে যেটা অটোমেটিক ভাবে আর কি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো মেইনটেইন করবে, ম্যানেজ করবে। যেমন যদি রিকোয়েস্ট বাড়ে অটোমেটিক স্কেল করবে, তারপরে অটো রিস্টার্ট করবে, তারপর যদি কোনো ফল্ট থাকে ডিপ্লয়মেন্টে সেটা রোল ব্যাক করবে। তারপর নর্মালি ডিপ্লয়মেন্টে আগে ডাউন টাইম থাকতো, তো এই জন্য দেখা যাইতো যে একটা কোনো কিছু যদি ডিপ্লয়মেন্ট যাইতো তখন ওই টাইম বলে দেওয়া লাগতো যে এই টাইমে অ্যাপ্লিকেশন ডাউন থাকবে। তো এই জিনিসগুলো আসলে ওভারকাম করার জন্য কুবারনেটিস আসছে। কুবারনেটিসে আপনি জিরো ডাউন টাইমে ডিপ্লয়মেন্ট দিতে পারবেন আর কি। প্লাস এখানে আদার্স জিনিসগুলো আছে, এই যে সেলফ ফিলিং। যেমন আপনারা তো মনে হয় অনেকে ওই রেলের টিকিট কাটেন, তাই না? আজকে কেউ কাটছেন? আচ্ছা আচ্ছা, যখন আজকে কি হয়েছে, আজকে ধরেন সহজের যে টিকিটিং সিস্টেমটা আছে, তো ও মানে রিলোড দিলে দেখা যাচ্ছে ওর লোড ব্যালেন্স করা, এক রিলোড দিলে একটাতে দেখা যাচ্ছে যে 502, মানে 502 ইউরোটাও আমাকে শো করাচ্ছে মেসেজ দিয়ে। এর কারণ হচ্ছে যে সে আপনার ওই সার্ভারে ধরেন যে হেলথ চেক আছে সেই হেলথ চেকটা করেনি। হেলথ চেক হচ্ছে ধরেন ওই সার্ভারটা যদি কোনো কারণে ডাউন থাকে তাহলে ওখানে ট্রাফিক ফরওয়ার্ড করবে না, ওখানে ট্রাফিক ফরওয়ার্ড করা অফ করে দিবে। তো এই কাজটা ওরা করেনি, এই জন্য দ্যাটস ওয়াই ওই একটা সার্ভার ডাউন হয়ে গেছে। ওই সার্ভারের যখন মানে লোড দিচ্ছে ওখানে 502 আসতেছে, আবার রিলোড দিলে অন্যটাতে যাচ্ছে, ওটা ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা ওরা করেনি। তো এই কুবারনেটিসে ইজিলি এই জিনিসটা করা যায়, এই লাইভনেস প্রব, রেডিনেস প্রব এইসব দিয়ে আর কি করা যায়। তাহলে ওই সার্ভার যখন লাইভ থাকবে না, মানে ও যদি মরে যায় সার্ভারটা, তাহলে ওখানে ট্রাফিক ফরওয়ার্ড করবে না। তো সহজ মেবি রেলের নিজস্ব কোনো ইউজ করে, মানে যেহেতু এটা সরকারি প্রজেক্টগুলো আসলে আমি যতদূর জানি যে নিজস্ব সার্ভারে, বাংলাদেশের নিজস্ব সার্ভারে হোস্ট করা লাগে। তো দ্যাটস ওয়াই ওরা হয়তো আগের যে মানে যেই পদ্ধতি ছিল, যেই মানে টেকনোলজি ছিল, ওইভাবে ওরা ম্যানেজ করতেছে। কুবারনেটিস করলে ইজিলি করতে পারতো এই জিনিসগুলো। তো যাই হোক, তো এটা জাস্ট একটা মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম। তো কুবারনেটিস এই জিনিসগুলো অনেক ইজি করে ফেলছে। তো এখানে কুবারনেটিস আসলে এখানে মানে কুবারনেটিসের নাম আসলে অন্য ছিল আগে, যে এখানে একটা ইনফরমেশন যে বর্গ আর ওমেগা, এই এই দুইটা মিলে একটা প্রজেক্ট ছিল আর কি। ওটা 2003 থেকে চালু আছে, কিন্তু গুগল এটা ইন্টারনালি ইউজ করতো, ওটা ওইভাবে ওপেন সোর্স করে দেয়নি। তো পরবর্তীতে 2014 সালে এটা ওপেন সোর্স করে দেয়, মানে ওয়ার্ল্ড ওয়াইড। তো এই ওপেন সোর্স করে দেওয়ার কারণে যে ম্যাসিভ গ্রোথটা হইলো আর কি, পুরা ওয়ার্ল্ড ওয়াইড ডেভঅপসের যে গ্রোথটা হয়েছে জাস্ট এইসব কারণে। তো এটা হইলো জাস্ট একটা ইন্ট্রোডাকশন কুবারনেটিসের, যে কেন ইউজ করতেছি, সুবিধা কি। তো এরপর কিছু পয়েন্ট আকারে লিস্ট দেওয়া আছে যে কি করে, যে এখানে দেখা যাচ্ছে কনফিগার এন্ড শিডলিং কন্টেনার্স, মানে একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয়মেন্ট হয়েছে, তো ওই অ্যাপ্লিকেশনটা আসলে কোথায় ডেপ্লয় হবে, কারণ এখানে কুবারনেটিসটা একটা জাস্ট অর্কেস্ট্রার টুল, কিন্তু এর মধ্যে কিন্তু আপনার ওই ভার্চুয়াল মেশিনেই থাকে, তাই না? বা আমরা ভার্চুয়াল মেশিনেই কিন্তু কুবারনেটিস সেট আপ দিই। তো ওই ভার্চুয়াল মেশিনেই আসলে ওই একটা নোড থাকে, যেটা থাকে মেইন নোড, মাস্টার নোড, আর বাকি যেগুলা নোড থাকে সেগুলো ওয়ার্কার নোড। আর
তো ওই ওয়ার্কার নোডগুলো আসলে ভার্চুয়াল মেশিনেই, মাস্টার নোডও ভার্চুয়াল মেশিন, মাস্টার নোড জাস্ট কন্ট্রোল করে জিনিসগুলো। তো ওখানে আর কি কোন ওয়ার্কার নোডে কোন ভিএমে আর কি যাবে একটা অ্যাপ্লিকেশন, সেই জিনিসগুলো আসলে মেনটেন করে। কারণ এখানে যদি একটা ভার্চুয়াল মেশিনের জায়গা না থাকে, র্যাম না থাকে বা সিপিইউ না থাকে, ওখানে আসলে ওই অ্যাপ্লিকেশনটা যাবে না, যেখানে আছে সে সেখানে যাবে। তো এই জিনিসগুলো আসলে অটোমেট। আগে এই জিনিসগুলো ম্যানুয়াল করা লাগতো বা স্ক্রিপ্ট চালায় করা লাগতো, যে দেখা লাগতো যে আসলেই এই ভিএমএ সিপিইউ আছে কিনা, নেসেসারি সিপিইউ আছে কিনা বা নেসেসারি র্যাম আছে কিনা। তো এখন এই দুটো জিনিস কুবারনেটিস নিজে ম্যানেজ করে, তো এটা একটা বেনিফিট পাওয়া গেল। তারপর ডেপ্লয়মেন্ট বা অ্যাপ্লিকেশন যে ডেপ্লয়মেন্টস থাকে কন্টেইনারে, সেগুলো প্রভিশন করে। তারপর হাই অ্যাভেলেবিলিটি এটা ইনশিওর করে যে একটা পড যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, তাহলে কি করবে, ও আরো পড, ওই পডটাকে সরায় আরো পড বানাবে। যেমন রেপ্লিকা আমি বলে দিতে পারি যে মিনিমাম ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম পর্যন্ত দেখা যাচ্ছে যে স্কেল করে দিল, তো তখন আর কি ওই ডাউন ইস্যুটা হইল না। তো তারপর এখানে আছে যে কনফিগারেশন, মানে অ্যাপ্লিকেশনে অনেকগুলো কনফিগারেশন থাকে যেগুলো কন্টেইনার রান করে, তো ওইগুলার কাজ করে। যেমন আমি বললাম যে ডকারে যেরকম ভলিউম মাউন্টিং আছে, সেরকম কুবারনেটিসে ভলিউম মাউন্টস আছে। তো ওখানে ওখানে আমরা বিভিন্ন কনফিগারেশন লোড করতে পারি ইজিলি এক সার্ভার থেকে কুবারনেটিসে। তারপর এখানে স্কেল করা যায়, ব্যালেন্স করা যায় ওয়ার্কলোডস, মানে ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী। তারপরে অটোমেটিক অ্যালোকেট করে, মানে আপনার যদি নোড ধরেন ফুল হয়ে গেছে, সব নোডের রিসোর্স ফুল, দেখা যাচ্ছে যে পড আর কোনো নোডে জায়গা পাচ্ছে না, তখন কি করবে, ও আর একটা নোড বানাই দিবে, মানে অটোমেটিক আর একটা ভার্চুয়াল মেশিন লঞ্চ করে ওর যে কারেন্ট আর্কিটেকচার আছে সেটার সাথে অ্যাড করে দিবে, মানে একটা ওয়ার্কার নোড অ্যাড করে দিবে। তারপরে এখানে আছে লোড ব্যালেন্সিং, ট্রাফিক রাউটিং করবে, লোড মানে মাল্টিপল আর কি রেপ্লিকা বানায় ও মাল্টিপল অ্যাপ্লিকেশন রেপ্লিকার কন্টেইনারে ও ট্রাফিক পাঠাবে, মানে একটাতে প্রেশার না দিয়ে ও যেই লোডগুলো আসতেছে সেগুলোকে ও ব্যালেন্স করে মাল্টিপল কন্টেইনার্সে পাঠিয়ে দিবে। তারপরে এখানে আছে হেলথ মনিটরিং, যেটা বললাম যে হেলথ চেক করে ওই রেডিনেস লাইভনেস প্রোব দিয়ে। তো ও একটা পরের আগে হেলথ চেক করবে যে ওই পথটা আসলে ট্রাফিক নেওয়ার জন্য উপযুক্ত কিনা, তাহলেই ওকে ট্রাফিক দিবে, আদারওয়াইজ দিবে না। তারপর এখানে আছে যে কন্টেইনারের যে ইন্টারাকশন একটার সাথে একটা, ওটা তো সিকিউরলি হওয়া লাগবে, কারণ যদি সিকিউরলি না হয় তাহলে এখানে অনেক ডেটা ব্রিচ হইতে পারে বা অনেক ইনফরমেশন ব্রিচ হইতে পারে, তো এই জিনিসগুলো সিকিউরলি করে। তো এখানে আমরা জাস্ট জানলাম যে এই কুবারনেটিস কি করে, মানে কেন আসলে ইউজ করতেছি আমরা। তো এই কুবারনেটিস আসলে যে অপারেশন টিম আগে ছিল তাদের লাইফটা ইজি করে দিছে। তো এখানে আমরা এখন আর্কিটেকচার আসি, যে কুবারনেটিস আর্কিটেকচারে কি কি জিনিস আছে, মানে কিভাবে আর কি কুবারনেটিসের যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলো কাজ করে। তো সিম্পলি এখানে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, মানে বেসিক আপনার একটা ক্লায়েন্ট থাকবে, একটা সার্ভার থাকবে। নর্মালি আমরা যে ফ্রন্ট এন্ড বলি, ব্যাক এন্ড বলি, ফ্রন্ট এন্ড তো ক্লায়েন্ট। ফ্রন্ট এন্ড জাস্ট কি করে, ব্যাক এন্ডের কাছে রিকোয়েস্ট করে যে হ্যাঁ তুমি আমাকে, আমি এই ডাটাটা চাচ্ছি, এর ডাটা চাচ্ছি, তুমি আমাকে এই ডাটাটা দাও। তারপর আমি আমার ওই ডাটা নিয়ে আমি আমার পেজে শো করব। তো ক্লায়েন্ট কি করে, সার্ভারকে রিকোয়েস্ট করে, সার্ভার তাকে দেয় যে সেই ডাটা। সেম জিনিস কুবারনেটিসেও আছে, কুবারনেটিসের ক্লায়েন্ট আছে, ও কুবারনেটিস সার্ভার কাছে রিকোয়েস্ট করে, তাকে সেই ডাটা দেয়। এই জন্য এখানে কুবারনেটিস আসলে আপনার যে এপিআই সার্ভারটা সেটাও আছে। এপিআই সার্ভার তো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে কাজ করে। তো এই এপিআই সার্ভার তো কোন জায়গায় আছে, কিভাবে আছে, সেই জিনিসটা দেখবো আমরা আজকে আস্তে আস্তে। তো এখানে এই আর্কিটেকচার, এখানে লেফট পাশে যেটা আছে সেটা হচ্ছে মাস্টার নোড, আর রাইট সাইডে আছে দুইটা ওয়ার্কার নোড আছে। মাস্টার ওয়ার্কার এখানে বলতে বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি এইগুলো আসলে ভার্চুয়াল মেশিনে, কিন্তু আমরা এমন একটা আর্কিটেকচার বানাইছি যেখানে আসলে
একজন থাকবে যে কন্ট্রোল করবে জিনিসগুলা, আর এর সাথে যারা থাকবে তারা তার যে কমান্ড সেগুলা শুনবে। এই জন্য এই আর্কিটেকচারটা করা। যেমন কেউ যদি ডেটাবেস নিয়ে কাজ করে, ওর কিন্তু ডেটাবেসের লোড সামলানোর জন্য ওই এই সেম মাস্টার স্লেভ, ওয়ার্কারকে স্লেভও বলা যায়। তো এই মাস্টার স্লেভ আর্কিটেকচারে যাওয়া লাগে, কারণ ডেটাবেস রেপ্লিকেশন করার জন্য দেখা যাচ্ছে যে একটা ডেটাবেসের সার্ভার থাকবে যেটা হবে মাস্টার, আর বাকিগুলো হবে ওয়ার্কার বা স্লেভ। তো সেম জিনিস কুবারনেটিসও করছে, এখানে মাস্টার থাকবে, ওয়ার্কার থাকবে আর কি। তো এখানে আমরা এখন দেখবো যে মাস্টারে কি কি আছে, ওয়ার্কারে কি কি আছে আর কি। তো এখানে মাস্টার কি কাজ করে মেইনলি, যখন আমরা কোনো ক্লাস্টার ক্রিয়েট করি কুবারনেটিসের, তাহলে তখন আর কি ফার্স্টে আমাদেরকে মাস্টারে কাজ করা লাগবে, মানে মাস্টারের সেট আপগুলো দেওয়া হবে। তো আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। তো মাস্টারে এমন কম্পোনেন্ট গুলো আছে যেগুলো আসলে আপনার অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেই প্লাস যেগুলো আদার্স কম্পোনেন্ট আছে সেগুলোকে ম্যানেজ করবে, সেগুলোকে শিডিউল করবে, মনিটর করবে, তারপর মেইনটেইন করবে। তো মাস্টার আসলে কাজে এটা সবকিছু মেইনটেইন করা। আর ওয়ার্কার নোড আছে আর একটা, সেই নোডটা আসলে মেইনলি যে অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলোকে বলে পডস। তো একটা পডসের মধ্যে মাল্টিপল কন্টেইনার থাকতে পারে। যেমন দেখা যাচ্ছে যে একটা আমি পডস বানাইলাম, ওখানে আমি একসাথে 2টা মাইক্রো সার্ভিস রাখতেই পারি। তো নর্মালি কি করে কমপ্লেক্সিটি কোনো আলাদা আলাদা করে, কিন্তু চাইলে 2টাও রাখা যাইতে পারে, একটা লাইট ওয়েট একটা একটু হেভি রাখা যাইতে পারে। তো ওয়ার্কার নোটসে আর কি মেইনলি সব অ্যাপ্লিকেশনগুলো থাকবে, মানে কোনো যদি অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট হয় তাহলে সে ওয়ার্কার নোট মানে ওই ওয়ার্কার গেমেই যাবে। তো এখানে লেখা আছে যে ওয়ার্কার নোটের যে পডস আর কন্টেন্টস থাকে সেটা হরিজন্টাল অটোমেটিক স্কেলিং হয়, যেটা আমরা আগেও দেখলাম। তো এখানে আর একটা আর্কিটেকচার আছে, জাস্ট এটা বোঝার জন্য দিছি, যে এখানে কুবারনেটিসে একটা ইউজার ইন্টারফেস থাকে। যেমন ডকারের যে কমান্ড লাইনটা থাকে, আমরা ডকার পিএস দিয়ে দেখি, ডকার পিএস দিয়ে কন্টেনার দেখি, ডকার ইমেজেস দিয়ে ইমেজ দেখি। এরকম কুবারনেটিসের একটা কমান্ড লাইন আছে, সেটা বলে কিউবসিটিএল। তো কিউবসিটিএল গেট পডস দিলে আমরা যে ডকার পিএস দিয়ে যে কন্টেনার দেখি, গেট পডস দিলে আমরা পডস গুলা দেখবো আর দেখতে পারবো। তো কিউবসিটিএলটা আসলে রিকোয়েস্ট করে ফার্স্টে কার কাছে, মাস্টারের কাছে, মাস্টার নোডের কাছে ও রিকোয়েস্ট করে। ওখানে কিন্তু আমাদের কি আছে, এপিআই সার্ভার আছে। তো এই কিউবসিটিএল গেট পডস যে আমরা দেই, সেই কমান্ডটা আসলে কনভার্টেড হয়ে যায়, কনভার্টেড হয়ে একটা এপিআই রিকোয়েস্ট করে। এখন এপিআই রিকোয়েস্টের অনেকগুলা কল আছে, গেট কল, পোস্ট কল, পুট কল। তো ডিটেলসে যাচ্ছি না, কারণ এই জিনিসগুলো আসলে ডিটেলসে যাওয়ার দরকার নেই। জাস্ট বুঝলেই হবে যে ও আসলে ওর কাছে রিকোয়েস্ট করতেছে, ওর একটা এপিআই সার্ভার আছে, ওখানে ও চাচ্ছে যে হ্যাঁ তুমি আমাকে পডগুলা গেট করে দাও। ও একটা গেট কল দিল ওই এপিআই সার্ভারে, তখন কুবারনেটিস যে মাস্টার সার্ভারটা আছে সে তাকে রিটার্ন করতেছে পডসগুলো আর কি। তো এখানে আমরা মাস্টার নোডে ডিফারেন্ট কম্পোনেন্ট দেখতেছি যে কি কি আছে, এপিআই সার্ভার আছে, শিডিউলার আছে, কন্ট্রোলার ম্যানেজার আছে, তারপর ইটসিডি এটা হচ্ছে কি ভ্যালু স্টোর করে রাখে। তো এই জিনিসগুলো আমরা নেক্সট ইয়াতে দেখতেছি, নেক্সট স্লাইডে দেখতেছি যে প্রত্যেকটার কাজ কি কি। তারপর এখানে ওয়ার্কার নোড আছে, ওয়ার্কার নোডের সাথে কি আছে, কিউবলেট আছে, কিউব প্রক্সি আছে, তারপর এখানে একটা কন্টেইনার রান টাইম আছে। কন্টেইনার রান টাইম ডকার হইতে পারে, বা ডকারের জায়গায় আদার্স যে কন্টেইনার রান টাইম আছে, কন্টেইনার ডি, তারপর ক্রায়ো, এগুলাও হইতে পারে। তো এটা কোনো ব্যাপার না, মানে কুবারনেটিস এটা আরো ইজি করছে। কুবারনেটিস মানে খুবই দ্রুত আপডেট হয়, মানে দেখা যাচ্ছে যে ওরা রেগুলার আপডেট করতেছে। যে রেগুলার যে আপডেটগুলো করে সেই আপডেটের সাথে আর কি, মানে যারা ইউজার, মানে যারা আর কি ইউজ করে কুবারনেটিস, তাদেরও আপডেটেড থাকা লাগে যে কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে। তো এখানে আমরা এখন দেখি যে মাস্টার কম্পোনেন্ট যে আমরা যে কম্পোনেন্টগুলো দেখলাম সেগুলো আসলে কি। যেমন ফার্স্টে ইটসিডি ক্লাস্টার আর কি,
এটা এখানে আর কি বলা আছে যে এই জিনিসটা আসলে কি ভ্যালু স্টোর করে, মানে একটা ক্লাস্টারের তো অনেক ডিটেলস থাকে। তো এখানে যেমন আমরা দেখতে পারি যে নাম্বার অফ পডস, মানে কতগুলো পডস আছে বা কতগুলো অ্যাপ্লিকেশন আছে, তারপর তাদের স্টেট কি, মানে সেটা রানিং আছে না সেটা ক্র্যাশ লুপ ব্যাকআপ খাইছে না সেটা ইমেজ ফুল ব্যাকআপ খাইছে, এগুলো অনেক আর কি স্টেট আছে, আস্তে আস্তে দেখবো। তো সেই কোন স্টেটে আছে সেটা জানার জন্য, তারপরে এদের কোন নেম স্পেস আছে, এই জিনিসগুলো আসলে ও স্টোর করে রাখে, মানে একটা ডেটাবেজের মতো বলা যাইতে পারে। তো এটা বলা আছে যে এটা এপিআই সার্ভার থেকে মানে অনলি অ্যাক্সেস করা যায় এই জিনিসটা। তো ও রেগুলার আপডেট করে, এখন ওর যদি নতুন পড আসে ওর তাহলে ওর ক্লাস্টারে অটোমেটিক সেই পডের আর কি ইনফরমেশন চলে যায়, সেট হয়ে যায়। তো এটা আমরা দেখলাম যে এইচসিভি ক্লাস্টার একটা ডেটাবেজের মতো অনেক ইনফরমেশন স্টোর করে রাখে। এই জিনিসগুলো মানে এক এক লাইনে জানলেই হবে। তো এই জিনিসগুলো আসলে বিভিন্ন ইন্টারভিউয়ে ধরে যে এটা কি করে ওটা কি করে, এই জন্য আর কি এই জিনিসগুলো জাস্ট বেসিক জানলেই হবে, ডিটেলস জানার দরকার নেই। যেমন আপনি ধরেন আপনি ধরেন নর্মাল ওয়েতে আমি বুঝাই, ধরেন আপনার অনেক আপনি একটা কোম্পানিতে আছেন, সেখানকার আপনি ধরেন বস, ঠিক আছে, আর বসের আন্ডারে কারা থাকে, কর্মী থাকে, তাই না? ওরা কি করে, বসের কথা শুনে, বস যেটা বলে সেটা করে, তাই না? বস বলে যে তুমি আজকে এই কাজ করো, সে ওই কাজ করে। বস বলে যে ওখানে ধরেন আহ, এখানে এই জিনিসটা হয়েছে সেটা একটু দেখো কি হয়েছে, সে দেখে। তো সেম জিনিস কুমারিস মাস্টার করে। মাস্টার জাস্ট ওয়ার্কার গুলার যে ইনফরমেশন আছে সেগুলা সে নিয়ে তাদেরকে কন্ট্রোল করে, যে হ্যাঁ এখানে আহ, যেমন মানে মাস্টারের একটা কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে শিডিউলার, আমরা দেখলাম। তো যখন একটা পড আসে, তো তখন ও মাস্টার দেখতেছে একটা পড আসতেছে বা একটা ডেপ্লয়মেন্ট হয়েছে, নতুন একটা অ্যাপ্লিকেশন বসবে। তো তখন মাস্টার ওয়ার্কারকে কমান্ড দেয় যে হ্যাঁ এই নতুন একটা পড আসতেছে, তাকে এন্ট্রি দিতে হবে বা তাকে জায়গা দিতে হবে বসার জন্য। তো তখন ওই ওয়ার্কারটা ওই কাজ করে এবং মাস্টার সিলেক্ট করে যে কোন ওয়ার্কার বসবে জন্য। এমনি আপনার বস আপনাদের মানে সিলেক্ট করে কে কোন কাজ করবে, তাই না? সবাইকে দিয়ে তো সব কাজ হবে না। তো মাস্টার এই কাজটা সিলেক্ট করে, আচ্ছা কোন ওয়ার্কার এই কাজটা করতে পারবে বা কোন ওয়ার্কারের এই অ্যাবিলিটিটা আছে কাজ করার জন্য। তো মাস্টার এই কাজটা সিলেক্ট করে ওয়ার্কারকে রিকোয়েস্ট পাঠায় দেয় যে হ্যাঁ তুমি এখন এখানে নতুন একজন আসছে, তাকে বসায় ফেলো বা তাকে এন্ট্রি দাও। তো তখন ও নতুন একটা অ্যাপ্লিকেশন আসে, তাকে এন্ট্রি দিয়ে দেয়, তখন কি ওই অ্যাপ্লিকেশনটা রানিং হয়ে যায়। তো এই জিনিসটা মাস্টার করে, ওয়ার্কার জাস্ট কথা কথা শুনে, এটাই। তো হ্যাঁ, তো এই এরপর আপনার আসি একটা আমরা নতুন কম্পোনেন্ট দেখলাম, সেটা হচ্ছে কিউ এপিআই সার্ভার। তো কিউ এপিআই সার্ভারটা কি করে, কিউ এপিআই সার্ভার অ্যাকচুয়ালি একটা রেস্ট এপিআই সার্ভার। রেস্ট এপিআই নর্মালি আমরা যারা ধরেন ওয়েব ডেভেলপমেন্ট করে তাদের থেকে শুনি যে হ্যাঁ রেস্ট এপিআই কাজ করে। রেস্ট এপিআই জাস্ট কিছুই না, একটা জাস্ট ক্লায়েন্ট সার্ভার এপিআই আর্কিটেকচার মেথড, যে আহ, সে একটা ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট যা সার্ভার কাছে রিকোয়েস্ট করবে এবং সার্ভার সেই রিকোয়েস্টটা শুনে এবং সেই রিকোয়েস্টটা কি বলছে সেটা শুনে এক্স্যাক্ট জিনিসটা আর কি ক্লায়েন্টের কাছে আবার সেন্ড করে দিবে এবং ক্লায়েন্ট সেটা শো করবে। তো সেম জিনিস কুবারনেটিসে আছে। এখানে লেখা আছে যে সেন্ট্রাল ম্যানেজমেন্ট আর কি বলা হচ্ছে, কারণ আপনি কুবারনেটিস কিউবসিটিএল কমান্ড দিয়ে যেই কমান্ডেই দেন সেই কিন্তু এপিআই সার্ভারের কাছেই রিকোয়েস্ট করবে। যেমন আপনি ধরেন কোনো পড রিস্টার্ট দিবেন, তাহলে আপনি রিস্টার্ট কমান্ড চালাবেন, তো তখন কি করবে, ও ফার্স্টে এপিআই সার্ভারের কাছে আপনার যাবে, যায় ও আচ্ছা বলবে যে কি রিকোয়েস্ট করছে, তখন ও ওটা শুনে ও ওয়ার্কারকে বলবে যে হ্যাঁ এখান থেকে একটা রিকোয়েস্ট আসছে, তাহলে সেই অনুযায়ী আর কি
আপনার ও পডটাকে রিস্টার্ট দিয়ে দিবে। তো এখানে বলা হচ্ছে যে এই এপিআই মানে ফ্রন্ট এন্ড টু দ্য ক্লাস্টার আর কি, ওই যেরকম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড থাকে সেরকম ফ্রন্ট এন্ড থেকে যে রিকোয়েস্ট যায় সেটাই বলা হচ্ছে। এখানে আরো কিছু কাজ আছে এপিআই সার্ভারের, কারণ এপিআই সার্ভারকে তো সবকিছুই হ্যান্ডেল করা লাগে যে রিকোয়েস্ট গুলো আসে আর কি কিউবসিটের কমান্ড দিয়ে। যেমন এখানে এইচসিডি ক্লাস্টার এর সাথেও আর কি কমিউনিকেশন করা লাগে, কারণ কি ওখানে এইচসিডি ক্লাস্টারে থেকেই সে ইনফরমেশন পাবে, কারণ সেটা ডেটাবেজের মতো কাজ করে। মানে তাকে চেক করতে হবে যে হ্যাঁ এই পদটা আছে কিনা, একটা পদ ডিলিট করার আগে বা একটা পদ রিস্টার্ট দেওয়ার আগে তাকে তো আগে দেখতে হবে যে হ্যাঁ এই পদটা আসলে আছে কিনা। যদি সে চেক করে এইচসিডি ক্লাস্টার দেখে যে নাই, তাহলে সে বলে দিবে যে এই পদ, এই নামে কোনো পদ নাই, তাহলে এই পদ রিস্টার্ট করা যাবে না। তো এই জিনিসগুলো তখন ও কমিউনিকেশন করে আর কি। তো এরপরে আসতেছে কন্ট্রোলার ম্যানেজার। তো এই কম্পোনেন্টটা অনেক ইম্পর্টেন্ট। এই কম্পোনেন্টটা আসলে স্পেসিফিক কিছু কাজ করে, যেমন পরের যে রেপ্লিকা সেট থাকে, রেপ্লিকেশন কন্ট্রোলার বলে সেটা। তো কোনো পড আমি চাচ্ছি যে মিনিমাম 2টা হবে, ম্যাক্সিমাম 6টা হবে। তো যখন পরের আর কি ট্রাফিক বাড়ে যাবে তখন ও 2টা থেকে 6টা হয়ে যাবে। তো এই জিনিসটা কন্ট্রোল করে কিউব কন্ট্রোলার ম্যানেজার। তো এ আসলে রেগুলার কিন্তু আপনার ওই ক্লাস্টার স্টেট বা পডের স্টেট চেক করতে থাকে অটোমেটিক। তো এই মানে এই জিনিসগুলো আসলে করে দেওয়া আছে, মানে বানায় দেওয়া আছে, এবং কুবারনেটিসের এই জিনিসগুলো আসলে গো ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো, কারণ গো হচ্ছে সুপার ফাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। আর কুবারনেটিস প্লাস কুবারনেটিসের যত অ্যাডার্স আছে বা মানে ইউটিলিটি টুল আছে সেগুলো সব গো দিয়ে বানানো। আমরা কি দিয়ে বানানো? গোল্যাং? গো ল্যাং দিয়ে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কুবারনেটিস কি গুগলের? হ্যাঁ, কুবারনেটিস গুগলের। ও আচ্ছা। তো এখানে কন্ট্রোলার ম্যানেজার আর কি এই রেগুলার বিভিন্ন ধরনের চেঞ্জ এগুলাও মনিটর করে, যে কখনো যদি সার্ভিস কনফিগারেশন চেঞ্জ আসে তাহলে সেটা সে ওইটা ক্যাচ করে সেটা চেঞ্জ করে যায়, নতুন স্টেটে নিয়ে যায়। তো মেনলি পডটা আপাতত একটা ধরতে পারেন যে পডটা হচ্ছে আপনার কন্টেইনার, মানে কন্টেইনার কন্টেইনার ধরতে পারেন আপাতত। পরবর্তীতে আমরা ডিটেলস যাব। ডকারে যেরকম কন্টেইনার আছে না, হ্যাঁ সেরকম পডও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কিন্তু কি হয়, পডে কিন্তু মাল্টিপল কন্টেইনার নিতে পারবেন আপনি। এই যে এখানে কন্টেইনার 1 2 3, মানে সমস্ত মানে সাম অফ কন্টেইনার বলতে পারেন পডকে, আবার একটাও থাকতে পারে। ঠিক আছে, তো আমি দেখলাম যে কিউব কন্ট্রোলার ম্যানেজার কি করে। তারপরে এরপর আছে ক্লাউড কন্ট্রোলার ম্যানেজার। তো এটা আসলে আপনার ক্লাউড সার্ভারের সাথে রিলেটেড, এডব্লিউএস অ্যাজিওর যেগুলো আছে সেগুলোর যে প্রোভাইডার গুলো আছে সেগুলোর সাথে সে কাজ করে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে when a controller needs to check, মানে কোনো কন্ট্রোলারের চেক করা দরকার যে তা আসলে টার্মিনেট করা আছে কিনা বা লোড ব্যালেন্সারের জন্য ঠিক আছে কিনা। তো এই জিনিসগুলো চেক করে। তারপর আছে শিডিউলার কুবারনেটিসের যে কিউব শিডিউলারটা আছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই আসলে নতুন যে কোনো ডেপ্লয়মেন্ট আসে, নতুন ডেপ্লয়মেন্ট যে পড ক্রিয়েট হবে বা কন্টেনার ক্রিয়েট হবে সেগুলো আসলে সে শিডিউল করে যে কোন নোডে সে শিডিউল হবে। তো এ আসলে চেক করে দেখে যে কোন ওয়ার্কার নোডে জায়গা আছে, কোন ওয়ার্কার নোডে ভালো র্যাম আছে বা কোন ওয়ার্কার নোডে ভালো সিপিইউ আছে, সেই হিসাবে সে ক্যালকুলেট করে ও ওখানে আর কি ওই পদটাকে সে বসায় দেয় আর কি। তো এটা আমরা মাস্টার সম্পর্কে দেখলাম। এখন আমরা ওয়ার্কার গুলা দেখি আর কি, ওয়ার্কারে কি আছে। তো ওয়ার্কারের একটা মনে হচ্ছে কিউবলেট আসলে রেগুলার চেক করে ওয়ার্কারের যে
পডস আছে সেগুলা হেলদি আছে কিনা, বা তাদের যে ডিজায়ার স্টেট, ডিজায়ার রানিং স্টেট আর কি, সেটা ওই স্টেটে আছে কিনা। এবং যদি না থাকে তাহলে সে কি করে, তার মাস্টারের কাছে রিপোর্ট দিয়ে দেবে যে না, এ তো মানে রানিং স্টেটে নাই বা হেলদি স্টেটে নাই। তো তখন মাস্টার আর কি করবে, হয়তো সেই পদটাকে সরাই অন্য নোডে নিয়ে গেল, এই কাজগুলো করবে। তারপরে আছে প্রক্সি, প্রক্সি মেনলি সার্ভিসের সাথে রিলেটেড। আমরা দেখবো সার্ভিস নিয়ে যখন দেখবো তখন আমরা দেখবো যে একটা পডকে এক্সপোজ কিভাবে করতে হয় সার্ভিস দিয়ে বাইরে, মানে যাতে আমার অ্যাক্সেস করতে পারে আর কি সার্ভিসগুলা। তো এই জিনিসগুলো আর কি প্রক্সি করে। ভাই নোডের ক্ষেত্রে কি কিউবলেট ইউজ করতে হয় নাকি? হ্যাঁ, আমরা যখন কুবারনেটিস সেটআপ দিব তখন দেখবো যে কিউবলেট আমাদের লাগতেছে আর কি, কিউবলেট সেটআপ দিতে হচ্ছে। আব্দুল ভাই বুঝতেছেন? জহির ভাই সমস্যা নাই, এখন জাস্ট একটু ধারণা থাকলেই হবে, ধীরে ধীরে বুঝবেন, যখন কাজ করবেন তখন বুঝবেন, বা আরো একটু টাইম লাগতে পারে, মানে একবারে কেউ জহির বুঝে ভাই না। আছেন? আমরা যখন শুরু করছিলাম তখন আমরাও বুঝিনি। হ্যাঁ মাহাদি আছি। আব্দুল ভাই তো এই জিনিসগুলো আসলে আপনারা বারবার দেখবেন, বারবার কাজ করবেন, তখন আর কি মাথায় ঢুকবে পুরাপুরি। হ্যাঁ, 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 এটা স্বাভাবিক, এটাতে ভয়ের কিছু নাই, স্বাভাবিক। তো এরপরে আমরা দেখি যে কুমারমিক্সের কি কি ওয়ার্কলোডস আছে, মানে আমরা আসলে এগুলা নিয়েই কাজ করবো মেইনলি। ওই আগের যেগুলা দেখালাম সেগুলাতে হাত দেওয়া লাগবে না, জাস্ট সেট আপের টাইমে হয়তো দেওয়া লাগবে, বা ওইভাবে আপনারা যদি ক্লাউড ইউজ করেন, ক্লাউডে তো ম্যানেজ কুবারনেটিস ইউজ করে সবাই, তো ওইভাবে সেট আপের ঝামেলা নাই। যদি অন প্রিমিসে সেট আপ করতে চান তখন ওই জিনিসগুলো একটু সেট আপ দেওয়া লাগবে, এটাই। আদারওয়াইজ এই মেনলি এই ওয়ার্কলোড গুলো নিয়ে কাজ করা লাগবে, পড, সার্ভিস, নেম স্পেস, ডিপ্লয়মেন্ট, তারপর ভলিউম। তো এখানে পড সম্পর্কে বলা আছে, পড সম্পর্কে আমরা আগেই দেখলাম যেটা কি, মানে আমি যেটা বললাম আর কি, ওয়ান অর মোর কন্টেইনার্স, মানে এটা সাম অফ বলা যায়, সাম অফ ওয়ান অর মোর কন্টেইনার্স, যেটা আসলে ওই অ্যাপ্লিকেশনটাকে কন্ট্রোল করে, এটাই হচ্ছে পড। তো পডের ভিতরে আমরা বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশনের কম্পোনেন্টস আছে সেগুলাও দেখি, প্লাস পড কোন সার্ভিসের সাথে আর কি কানেক্টেড সেটাও থাকে। ওই জিনিসগুলো যখন হ্যান্ডস অন করবো তখন দেখবো আর কি। এরপরে আসছে সার্ভিস। সার্ভিস দিয়েই আসলে আমরা ওই পড বা অ্যাপ্লিকেশনটাকে কি করব, বাইরের ওয়ার্ল্ডের সাথে এক্সপোজ করে দিব, যে হ্যাঁ এই পডে এই পডটা এত পোর্টে এক্সপোজ হবে। আমরা ডকারে যেরকম পোর্ট দিয়ে দেই যে হ্যাঁ এটা 80 পোর্টে চলবে, মেইন চলতেছে 5000, কিন্তু আমরা পোর্ট ফট করে 80 তে নিয়ে যাই। তো ওই কাজগুলো আমরা ডকারে যেভাবে করছি, ও কুবারনেটিস আমরা এই সার্ভিস দিয়ে ওগুলো কাজ করবো মেইনলি। ভলিউম তো ডকারে আমরা আগের কাছে দেখছি, এবং ভলিউম নিয়ে অনেক কথাও বললাম। তো কুবারনেটিসেও ওইরকম ভলিউম মাউন্ট করা যায়। আপনি আপনার অ্যাপ্লিকেশন লক্স কোনো একটা অন্য একটা সার্ভারে রাইট করতে চাচ্ছেন, তো সেই সার্ভারে কানেক্ট করার জন্য ভলিউম বা ভলিউম মাউন্ট ইউজ করা যায়, বা কোনো কনফিগারেশন লোড করার জন্য করা যেতে পারে। তারপর আসতেছে নেম স্পেস আসলে আপনার এটা আপনার একসাথে রাখার জন্য। ধরুন আপনার অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো ব্যাকএন্ড, আপনি কি করলেন, ব্যাকএন্ড নামে একটা নেম স্পেস খুললেন, ওই নেম স্পেসে সব ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন রাখতেছেন, এটা হইতে পারে। বা এটা জাস্ট আমি জেনারেল যা বললাম, কিন্তু নর্মালি ধরেন এক একটা মাইক্রো সার্ভিসের নেম এক একটা দেওয়াই ভালো। একটা মানে প্রত্যেকটা মাইক্রো সার্ভিস নেম স্পেস যেটা থাকবে সেই হিসাবে থাকলো, বা অনেকে কি করে প্রজেক্ট হিসাবে নেম স্পেস দেয়, যে একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আন্ডারে যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আছে সেগুলো একসাথে থাকবে। তো এই কাজগুলো নেম স্পেস দিয়ে করতে পারি। তারপরে আসে ডেপ্লয়মেন্ট। এই ডেপ্লয়মেন্ট জিনিসটা আসলে
বলতে পারেন যে কুবারনেটিস এর মেইন আর কি, কারণ এখানেই আমরা পডের স্পেসিফিকেশন লিখি, তারপর কয়টা রেপ্লিকা সেট থাকবে সেটা লিখি, তারপর কোন সার্ভিসের সাথে কানেক্ট থাকবে সেগুলা লিখি, তারপর এখানে যদি ভলিউম মাউন্টস থাকে সেগুলা লিখি। মানে এই ডেপ্লয়মেন্ট ফাইলে সব একসাথে লিখে দিই জিনিসগুলো। তো হ্যাঁ, হ্যাঁ, ওই যে আপনি ডকার দিয়ে কি ওই জিনিসগুলো করতে পারবেন, মানে হ্যান্ডেল করতে পারবেন। আহ, ধরেন রেপ্লিকা সেট, ঠিক আছে, অটোমেটিক কি ট্রাফিক বাড়লে ডকারে আপনি রেপ্লিকা বাড়াই দিতে পারবেন? পারবেন না। হ্যাঁ, এই জন্য আর কি কুবারনেটিস লাগবে, তাই না? অর্কাস্ট্রেট করতে হবে। তো ডকারেরও টুল আছে, ডকার সোয়ার্ম, ওগুলা দিয়ে পারবেন। তো আমরা ডকার সোয়ার্ম শিখবো না, কারণ ডকার সোয়ার্ম ওইভাবে ইউজ হয় না, কোম্পানিগুলো কুবারনেটিসে আর কি মেনলি ইউজ করে। তো এই জিনিসগুলা একটু আপনারা যদি দেখেন বা পড়াশোনা করেন তাহলে হয়তো আরো একটু বুঝতে পারবেন, বা নেক্সটে যখন আমরা হ্যান্ডস-অন করব তখন বুঝতে পারবেন। তো এই জিনিসগুলো আসলে ফার্স্টে ওভারভিউটা জানা দরকার যে কি জিনিসটা কি কারণে ইউজ হচ্ছে। তো নেক্সট ক্লাস থেকে আহ, হয়তো হ্যান্ডস-অন শুরু করে দিব। ফার্স্টে হয়তো মিনি কিউব দিয়ে কুবারনেটিসে একটা প্র্যাকটিস করার জন্য সিঙ্গেল ক্লাস্টার আছে, মিনি কিউব যেটা বলে, সেটি হয়তো আমরা করতে পারি। পরবর্তীতে আমরা 2টা ভিএম নিয়ে হয়তো কুবারনেটিস সেটআপ দিব। তো নেক্সট ক্লাস থেকে মনে হয় হ্যান্ডস-অন শুরু হয়ে যাবে, তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। এটাই। ঠিক আছে, তাহলে আজকে এই তাহলে যে পর্যন্তই। লিনাক্সে মিনি কিউব সেটআপ দিতে বলেন সবাইকে। না, এটা দেখাই দিব নেক্সট ক্লাসে, সমস্যা নাই। আচ্ছা, কমান্ড কয়েকটা ভাই। সমস্যা নাই। হ্যাঁ, আর আরো কাজ করতে করতে হয়ে যাবে, মানে একবারে হবে না। নেক্সট উইকে তো মনে হয় ঈদের ছুটি আর কি, তো নেক্সট উইকে তো ক্লাস হচ্ছে না। তো এরপরে আর কি আমরা হয়তো এক্সট্রা ক্লাস করে মেক করে দিব, সমস্যা নাই। তো এরপরে ঈদের ছুটি শেষ হোক, পরের ক্লাসগুলা করবো, প্লাস এক্সট্রা তো ক্লাস করে আমরা জিনিসগুলা মেক আপ করবো। জয় ভাই, কোনো কোশ্চেন আছে বা কিছু জানার এই মুহূর্তে? এই মুহূর্তে নেই। ভাই শুনি না। না, যেহেতু কুবারনেটিসটা সবটাই নতুন, এটাকে আরো যখন দেখবো তখন আরেকটু ক্লিয়ার হবো। সমস্যা নাই ভাই, মানে হবে, আস্তে আস্তে হবে। আপনারা ওই হুম হুম। প্র্যাকটিস করবেন, ডকারটাও প্র্যাকটিস করেন, যেগুলা ধরেন ক্লাস করছেন ওগুলাও প্র্যাকটিস করেন, তারপর কুবারনেটিস যখন শুরু করবো সেগুলাও প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। হ্যাঁ, 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 ঈদের আগে এটা লাস্ট ক্লাস। এরপরে ঈদের পর থেকে আর একটু আমরা ডেডিকেশন দিয়ে ভালো মতো করবো। ঠিক আছে ভাই, ঈদ মোবারক তাহলে। ঈদ মুবারক। হ্যাঁ ভাই, ঈদ মোবারক। সবার আমি ঈদের দাওয়াত রইলো। আমি পাঠাইতেছি আপনাদের ভিডিও গুলা। হ্যাঁ, আর আমি স্লাইডটা আপলোড করে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আল্লাহ হাফেজ তাহলে ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জহির ভাই, আফজাল ভাই, থাকেন না একটু?
শাওন ভাই ঠিক আছে, আপনি এটা আপলোড করে দেন। ও আমি এই যে ভিডিও দেখতেছিলাম, ভিডিওতে ওই সব ইয়ে আছে বুঝছেন। জয় ভাই গেছে গা। আচ্ছা আমি ওই আগের ভিডিও গুলা, আজকেরটাও ভিডিও করতে পারছি অন্যভাবে।